আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সকালবেলা আর কি অনেকদিন বাদে আর কি আমাদের পটল উঠাইতে আসছিলাম। তো আমরা সকালবেলা ভোর ভজরের নামাজের পর পরে আসছিলাম। তো আসার পরে আর কি আমাদের এখানে সম্পূর্ণ ভুঁইয়ার পটল উঠাইছি। তা মাশাল্লাহ আমাদের 4 বস্তার মতো পটল হয়েছে, জানি না কতটুকু ওজন আসবে, সেটা ইনশাল্লাহ বাজারে পাঠাইছি আমরা। তো এখন যেহেতু এখন সচরাচর সব জায়গায় পটল উঠে গেছে, যেহেতু আমরা পটল এখনও গাছ কাটিনি, তার একটাই কারণ, সেটা আপনাদের একটু দেখাই। দেখেন, এই যে এর নিচে যে ডগটা দেখতে পাচ্ছেন, এটা মূলত আমরা এই কারণে কাটিনি। যদি আমরা নতুন করে আপনার ডোগ লাগাতে হয় তাহলে কিন্তু আপনার অনেকটা সময় পাবে, দেখা যাচ্ছে প্রায় 1-1.5 মাস লেগে যায় আপনার নতুন করে যখন আপনি গাছ লাগাবেন, তখন তার থেকে আর কি চারা গজাইতে। তো যার কারণে আমরা এখন কাটিনি মূলত এই কারণেই, যেহেতু এখনও পর্যন্ত আমাদের পটল হচ্ছে আর কি। তো চিন্তা ভাবনা করছি এই গাছটা দেখছেন নিচের থেকে হয়েছে। তো এই গাছটা যখন আমরা কি করব, যখন আমাদের দেখবেন নতুন যখন বছরের নতুন সিজনে যখন পটল উঠবে, তখন কিন্তু আমরা গাছগুলো এখান থেকে কেটে দেবো, একটু গাছ জায়গা রেখে আর কি সবগুলো গাছগুলোর থেকে কেটে দেবো। দেওয়ার পরে এইরকম কিন্তু যে নিচে থেকে যে এরকম আপনার পাংশুরি ছাড়ছে না, এরকম ছাড়বে। ছাড়ার পরবর্তীতে যেগুলো এগুলো আমরা পরবর্তীতে আমাদের মাছে উঠাই দেবো। এই জন্য কিন্তু আমরা আর কি একটু সময় নিচ্ছি। তা যার কারণে আমরা একটু দেরি করতেছি, যে আমাদের তেমন কোনো সমস্যা নেই, আমাদের পটল হইতে মানে গাছ বানাইতে ততটা সময় লাগবে না। ম্যাক্সিমাম গাছে আপনার এগুলো চলে আসছে, আর বাদ বাকি উপরে যেগুলো আছে সেগুলো এখন যেহেতু রানিং পটল হচ্ছে, এই জন্য আমরা কাটিনি। তো ইনশাল্লাহ সামনে এগুলো আমরা কেটে দেবো আর কি, কিন্তু আমরা একটু সময় নিচ্ছি, যেহেতু আমাদের হাতে এখনও পর্যাপ্ত পরিমাণ সময় আছে। তো সকালবেলা আসছিলাম এই উদ্দেশ্যে, মানে পটল ওঠানোর উদ্দেশ্যে। তো আসার পরে দেখি আমাদের বাগান আর কি কলা পেকে গেছে। বেশ কয়েকদিন আমাদের মাঠে আসা হয় না, আপনারা জানেন যে আমাদের খামারে একটু কাজের চাপ যাচ্ছে। তো যার কারণে আমরা কিছুদিন যাবত আসিনি। তো আসার পরে দেখি মানে পেকে গেছে আর কি, পাখিতেও দু একটা খেয়ে ফেলছে। তা চিন্তা করলাম যে আমি যেহেতু ঘাস কাটতে আসবো, তাহলে তখন আমাদের কাছে কোনো সরঞ্জাম ছিল না কোনো কিছু কাটার জন্য। তা চিন্তা করলাম যখন ঘাস কাটতে আসবে তখন আর কি আমরা সাথে করে কেটে নিয়ে যাবো। তো চলেন যাই, দেখা যাক। তো দেখেন অলরেডি একটা খেয়ে নিয়েছে আর কি। তো সকালবেলা আমরা আসার পরে দেখছিলাম যে এটা হয়েছে। তো এখন মনে করেন এটা পাখিতে খেয়ে নিয়েছে। যদি আমরা একদিন রাখি, তো কালকের ভিতরে মনে করেন কি প্রায় আপনার 100টার মতো খেয়ে ফেলবে। যেহেতু আপনার যদি একবার পাকা শুরু হয় আর কি, তো ওটা আপনার সময় লাগে না পাকতে, এমনিতেই পাখি খেয়ে ফেলে। আর পাখিদের মনে করেন কি একটা নজরই অন্যরকম, ওরা বুঝতে পারে। তো যাক, আলহামদুলিল্লাহ পাখিতে খাইলেও ক্ষতি নেই, সৎকায় জারিয়া। তো যেটা সমস্যা নেই, যা হোক খাইছে সমস্যা নেই কোনো। আমরা এটা আর কি কেটে নিয়ে যাবো। তো ভিতরে আমরা যাইনি আর কি, দেখা যাক ভিতরে যাবো দেখি যে আরও পাকছে কিনা। যেহেতু আমাদের কয়দিন ধরে বলছি আমাদের কাজের কারণে আমরা আসতে পারি না। মূলত আজকে এই পটল উঠানোর উদ্দেশ্যে আর কি আসা হয়েছে, নাইলে কিন্তু আমরা এটা জানতাম না যে এরকম হয়েছে। এটা আরও বিশেষ করে কাছে বলে দেখা হয়েছে। তো ইনশাল্লাহ এটা আমরা বাসার জন্য নিয়ে যাবো আর কি।